নমস্কার সবাইকে। আমি রাজেশ অধিকারী। আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত নয়া গ্রামে। আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন কোথায় এসেছি। পটচিত্রের গ্রাম নয়া। এই যে পটচিত্র, এই পটচিত্র কথার অর্থটা কি? সংস্কৃত শব্দ পট্ট থেকে এসেছে পট। পট কথার অর্থ হচ্ছে কাপড়, আর চিত্র কথার অর্থ হচ্ছে ছবি। কাপড়ের ওপর ছবি আঁকাকে বলা হয় পটচিত্র। যারা এই কাজটা করেন তাদেরকে পটুয়া বলা হয়। পটুয়ারা তাদের পটচিত্র আমাদের কাছে একটা বিশেষ সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করেন। সেই সঙ্গীতের মাধ্যমে ওই যে পটচিত্রটির কাহিনী বর্ণনা করেন, তাকে বলা হয় পটুয়া সঙ্গীত। এই পটুয়া সঙ্গীত করতে ওনারা কিন্তু খুব একটা বাদ্যযন্ত্র নেন না, দু একটা নেন, এবং বেশিরভাগই কিন্তু খালি গলাতেই ওনারা এই সঙ্গীত পরিবেশন করে থাকেন। আমার কাছে এখানে দুটো পটচিত্র আছে। একটা হচ্ছে এই চৌকো পট, যেটা আয়তকার বা বর্গাকার এরকম হয়। আরেকটা হয় জড়ানো পট, যেটা এইরকম ভাবে জড়ানো থাকে। এই পটগুলো সচরাচর 18 থেকে 20 ফিট লম্বা হয়, এবং এর এই যে প্রস্থ, এইটা 3 ফিট পর্যন্ত হয়ে থাকে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, এই যে পটচিত্র দেখছেন, 2018 সালে এই পটচিত্রটি জিআই ট্যাগ পায়। পটচিত্র বিভিন্ন রকমের হয়, যেমন ধর্মীয়, সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক, পরিবেশগত, এই রকম। ধর্মীয় মানে বিভিন্ন ধর্ম রিলেটেড, সামাজিক মানে সামাজিক কাজকর্ম এইসব, রাজনৈতিক মানে রাজাদের মধ্যে যেসব লড়াই ছিল সেই সব, ঐতিহাসিক মানে ঐতিহাসিক কিছু ঘটনা, সেই সব নিয়ে এই পটচিত্র করা হয়। অ্যাকচুয়ালি বলতে গেলে এই পটচিত্র হচ্ছে ইতিহাসের কোনো ঘটনাকে গল্পের আকারে, গানের আকারে তুলে ধরার একটা প্রয়াস। এই যে পটচিত্রের গ্রাম নয়া, এইখানে আজকে এক সুপ্রসিদ্ধ এবং অতি বিখ্যাত একজন চিত্রকর মহাশয়ের বাড়িতে আমি এসেছি। ওনার নাম শ্যামসুন্দর চিত্রকর মহাশয়। শ্যামসুন্দর বাবু, অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম আমার ছোট্ট চ্যানেল রাজেশ অধিকারীতে। আমি শ্যামসুন্দর বাবুকে একটু অনুরোধ করছি ওনার ব্যাপারে কিছু আমাদের দর্শকদেরকে বলার জন্য। বলুন। আমার নাম শামসুন্দর চিত্রকর। আমি পটশিল্পী। আমার বাড়ি হচ্ছে নয়া। আমি 6 বছর বয়স থেকেই পটের সঙ্গে যুক্ত। এখন 86 বছর বয়স, এখনও কাজ করছি, কিন্তু খুব ভালো দেখতে পাইনি। মা সরস্বতীর আশীর্বাদে আমি এখনও কাজ করছি। আর এইটা হচ্ছে যেখানটা বসে কাজ করছি, আমি এখন বসে আছি, এটা হচ্ছে আমার কর্মশালা। এখানে প্রচুর ছাত্র ছাত্রী, কলেজের প্রিন্সিপাল, যারা লেখালেখি বই লেখক, তারা সবাই এখানে আসে। কারণ আমি শুধু পটশিল্পী 17টা ডিস্ট্রিক্টের মধ্যে, কিন্তু আমি গান এবং আঁকাতে ফার্স্ট পটশিল্পী। এবার আমি নিজে প্রচুর গান লিখি, গান লেখাটা হচ্ছে আমার নেশা, প্রচুর গান লিখি। আর এখন আমি পটে একটু গান শোনাবো। কদম্ব তোলাইকে রে মুরলী দিল শাম, আর গৃহকর্ম ছেড়ে রাধে উড়িল পুরাণ। জলকে জান গো রাধে ঘমটাটা নিয়া, আর ঠামুকে ঠুমুকে চলে কৃষ্ণ বিনোদিয়া। সম্পকে ভাগনা রে তুই, মামি যে তোরে আমি, আমার সঙ্গে ধামালি করিস না রে নীলা জোকানাই। আসুক দিঘি আয়েনি ঘুষ, ভেঙে দিবে তোর ভুল, আর বেচাবে গুয়ালের গরু, দর্প করবে চুর। যাক পাছে মোর গরু বাছু রাধে, গরু করে নেব, আর তোমার মতো রসপতি কোথায় গেলে পাবো। পরে রমণী দেখে করো কেন হিয়া, ঘরে গিয়ে বলো বাবাকে বিয়েরও লাগিয়া। এইখানেতে শেষ করিলাম পটের বন্ধনা। নাম আমার শ্যামসুন্দর চিত্রকর, গ্রাম নয়া, পোস্ট নয়া, থানা পিংলা, পশ্চিম মেদিনীপুর ঠিকানা। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামসুন্দর বাবুর হাতে দুটো শংসাপত্র আছে। ওনার এই কাজের জন্য উনি বিভিন্ন জায়গায় পুরস্কারও পেয়েছেন। তারই মধ্যে এখানে দুটো শংসাপত্র আমরা দেখতে পাচ্ছি। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করছি উনি এগিয়ে এসে আপনাদেরকে এই শংসাপত্রগুলো একটু দেখাক এবং বলে দিক কোথায় কোথায় থেকে এগুলো পেয়েছেন। এই যে সার্টিফিকেটটা দেখছেন, এটা হচ্ছে কুটির ও ক্ষুদ্র শিল্পাধিকার পশ্চিমবঙ্গ কারুশিল্প প্রতিযোগিতা 1999 থেকে 2000, এই সালে উনি প্রথম পুরস্কার পান।
আর ঠিক পাশেই একটা আছে মেদিনীপুর জেলা শিল্পকলা প্রদর্শনী, সেইখানেও কিন্তু উনি পটশিল্পের জন্য বিশেষভাবে ভূষিত হন এবং পুরস্কার পান। এছাড়াও ওনার কিন্তু আরও অনেক পুরস্কার আছেন। এই পটচিত্র করতে গেলে যে রঙের প্রয়োজন হয়, সেই রঙগুলো কিভাবে সৃষ্টি করা হয়, সে সব কিছুই আমি আপনাদেরকে বলছি। এই যে কার্ডবোর্ডের উপর যে জিনিসগুলো আপনারা দেখছেন, এগুলো দিয়েই কিন্তু এই পটচিত্রের যে ছবি আঁকা হয় তার রং দেওয়া হয়। আমি একটা একটা করে বলছি। এইটা হচ্ছে বরবটি পাতা অথবা সিম পাতা, এইটা দিয়ে সবুজ রং সৃষ্টি করা হয়। এইটা হচ্ছে অপরাজিতা ফুল নীল রঙের, এটা দিয়ে নীল রং সৃষ্টি করা হয়। এইটা হচ্ছে কাঁচা হলুদ, এটা দিয়ে হলুদ রং সৃষ্টি করা হয়। এটা হচ্ছে গাঁদা, এটা দিয়েও কিন্তু একটা হলুদ সৃষ্টি করা হয়। এইটা হচ্ছে ঘুসুম মাটি, এটা সাদা রং উৎপত্তি হয়। এইটা 10টার ফুল, এই রং হয়। এইটা হচ্ছে জাফরান বা লটকন ফল, এইটা দিয়ে লাল রং সৃষ্টি করা হয়। এইগুলো হচ্ছে তার ছোট ছোট বীজ। আচ্ছা, এইটা হচ্ছে বেল, যেগুলো আঠা বেল বলা হয়। এইটা আঠা দিয়ে এই রংগুলোকে মিক্স করা হয় যাতে এটা মজবুত হয়। আর এইটা হচ্ছে কালো রং সৃষ্টি করা হয়, এইটা হচ্ছে চাল পোড়া কালি। ঠিক আছে, চালকে পুড়িয়ে এখান থেকে কালো রঙের এটা সৃষ্টি করা হয়। এই সব কিছুই কিন্তু ফুললি ন্যাচারাল। শুধু যে পটচিত্র এইখানে হয় তা কিন্তু নয়, দৈনন্দিন ব্যবহৃত জিনিসকেও এনারা রং দিয়ে তার উপর ছবি এঁকে তার রূপটা আরো সুন্দর করে তোলে। তাহলে আসুন আপনাদেরকে দেখাই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলো কিরকম। এখানে দেখতে পাচ্ছি প্রথমেই যে একটা প্লেটে 4টে কাপ আছে এবং সেগুলোকে কিন্তু এই যে মাছের একটা ডিজাইন করা আছে, মাছের ডিজাইন করা আছে এভাবে 4টে কাপ একটা প্লেটের উপর। এইখানে কিন্তু আছে দেখতে পাচ্ছি আমরা কেটলি, যে কেটলিটা আমরা চা দোকানে দেখতে পাই, সেই কেটলি। এই দেখুন, সেখানেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে। একইভাবে এই যে হাত পাখা, হাত পাখাতেও কিন্তু এই যে মাছের ছবি আছে, এই যে হাত পাখা। এছাড়াও আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে হারকিন, যেটা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে থাকে। এই যে হারকিনেও কিন্তু রং করা আছে এবং সুন্দর একটা কারুকার্য করা আছে। পটচিত্র মিউজিয়াম, পটচিত্র সংগ্রহশালা। তাহলে চলুন ভেতরে ঢোকা যাক, সংগ্রহশালাটা দেখা যাক কি কি আছে। এই যে পটচিত্রের গ্রাম, এখানে একটি সংগ্রহশালা আছে। সেই সংগ্রহশালাটি ঘুরে দেখব এবং সেই সংগ্রহশালাটি ঘুরে দেখতে আমাকে সাহায্য করছেন রাজেশ বাবু। রাজেশ বাবু, অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন কাঠের যে কার্যগুলো, এগুলো পুরোনো আগেকার বাদ্যযন্ত্র। একতারা রয়েছে, ডুমকা রয়েছে, বিভিন্ন মুকাশ রয়েছে। যেমন এখানে রয়েছে আমরা ঘানার জঙ্গলের, আফ্রিকার ঘানা জঙ্গলের মুকাশ দেখতে পাবেন। এগুলো পরে ওরা শিকার করতো না, যাতে না হিংস্র জন্তু অ্যাটাক করতে পারতো। আর এখানে রয়েছে বিভিন্ন মুকাশ, যেগুলো নাচ গান, আদিবাসীদের যে নাচ গানগুলো হতো, এখানে তার কাঠের পুরোনো একদম কারুকার্য রয়েছে। তো আমি এখন দেখাবো প্রথম যে পটচিত্র হয়েছিল, এটা প্রায় রয়েছে 86 ইয়ার্স ওল্ড আগেকার পটচিত্র। আমাদের যে পটচিত্র কালারগুলো হয় একদম ন্যাচারাল ভেজিটেবল কালার দিয়ে তৈরি। শিম পাতা, কাঁচা হলুদ, অপরাজিতা ফুল, সবজি থেকেই আমাদের রঙগুলো তৈরি হয়। তো আমাদের প্রতি বছর মেলা হয়, মেলাতে অংশগ্রহণ করবেন অবশ্যই। মনসারও রয়েছে, রামায়ণও রয়েছে। এটা অনেক বড় পটচিত্র রয়েছে বিভিন্ন আকারে। এটা রয়েছে আমার বাবার হাতের কাজ পটচিত্র, বাহাদুর চিত্রকর। রয়েছে সাবিত্রী বলে আমাদের পটচিত্র কিছু বই বানিয়েছে, এখানে দেখতে পারবেন অনেক রকমের পটচিত্র। শুধু অ্যাকচুয়ালি আমাদের জিনিস নয়, রিসার্চ করছে এখানে এসে, লাইব্রেরিতে এসে রিসার্চ করতে পারবেন পটচিত্র হিস্ট্রি, কীভাবে, কোথা থেকে পটচিত্র এসেছিলো, কীভাবে পটচিত্র এসেছিলো, তার একদম হিস্ট্রি এখান থেকে আপনারা জানতে পারবেন। লিপ্ত হওয়ার যে পুঁথিগুলো একদমই বেঙ্গলি স্পেলিং দিয়ে লেখা, কিন্তু উচ্চারণ অনেকটাই আলাদা, সংস্কৃত বলা যাবে না। এটা রিসার্চ করে দেখলে পরে বুঝতে পারবে। এগুলো সব তালপাতার উপর লেখা? তালপাতা আর তুলোট কাগজ রয়েছে। দেখতে পাবেন বিভিন্ন জেলার যে কাঁথা বা কোনো জায়গায় যে কাঁথা, এটা যেমন রয়েছে আমাদের রাজস্থানের কাঁথা, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান এবং মুর্শিদাবাদের রয়েছে। এবং আমাদের যে বাংলাদেশের যে নস্কি কাঁথা বলা হয়, যে নস্কি কাঁথারও
কারুকার্য এখানে রয়েছে। এবং এখানে অনেক বিভিন্ন দেশের দেখতে পাবেন ডাক টিকিট, বহুত পুরোনো, যেগুলো আমরা হারিয়ে ফেলেছি আগেকার ডাক টিকিট, সেই ডাক টিকিটগুলোও দেখতে পাবেন। আমাদের ইন্ডিয়ার নোট যেগুলো প্রচলিত হয়, পুরোনো না, ওল্ড যেগুলো নোট, সেগুলো এখানে রাখা হয়েছে সেই কান্ট্রির নোটগুলো এখান থেকে, সবই কান্ট্রির নোট এখানে রাখা হয়েছে। আসলে খুব ভালো হয়, সবাই দেখতে পাবে। যে ব্যক্তি এই নোট কালেকশন করেন তাকে কি বলা হয় জানেন? তাকে বলা হয় নুমিসম্যাটিস্ট। এখানে আমাদের দেখতে পাবেন যে প্রথম যে সিনেমা হল ছিল, এটার নাম হচ্ছে আমাদের বায়োস্কোপ। বায়োস্কোপ আগে আমরা তো দেখিনি, আগে গ্রামে গ্রামে যে আগে সিনেমা হল ছিল না, এটা গ্রামে গ্রামে যে সিনেমার মতন গান বাজতন এদের মধ্যে দেখা যেত। এবং বিনা ইলেকট্রিক, বিনা ব্যাটারি যে গ্রামাফোনগুলো আমরা যে হারিয়ে ফেলেছি, সেইখানে এখানে কিছু দেখতে পাবেন। এবং কিছু বাদ্যযন্ত্র রয়েছে, এবং অনেক গানের শেডুলটা রয়েছে। এমন যে পাকিস্তানের যে সিরামিক্সের যে পাথরের কার্যকলা রয়েছে, এখানে দেখতে পাবেন ডোগরা আছে, টেরাকোটা আছে, বিভিন্ন আমরাটির উপর কারুকার্য রয়েছে। এবং আমাদের পুরোনো যে হারিয়ে যাওয়ার ক্যামেরা, যে ঝাপা ক্যামেরা ছিল, ওগুলো আছে, লন্ডন ক্যামেরা আছে, কম্পাস আছে। এবং ডোগরার আগে যে রাজবাড়ায় যে পিতলের কাঁসার যে জিনিসপত্র, কাজলপাতি আছে, সিঁদুর কৌটো আছে। এইটা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিবন্ধীকৃত হোমস্টে, সরকারি হোমস্টে। এই যে তার ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আর ইমেল আছে, আমি ডিসক্রিপশন বক্সে সব লিখে দেবো। বাহাদুর চিত্রকর 36@gmail.com, আর ফোন নাম্বার হচ্ছে 9734536388। এইটা হচ্ছে ওই সরকারি হোমস্টে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই দিকটাতে বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম। এই রুমটার জানলার যে পর্দা, সেখানেও পটচিত্র, পুরো দেওয়ালে সেখানেও পটচিত্র। তার সঙ্গে রুমের যে সিলিং দেখুন, সেখানেও কিন্তু পটচিত্রের সুন্দর একটা ছবি। দুদিকেই পুরো সিলিং জুড়েই কিন্তু পটচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে এখানে একটা মাটির হাঁড়ি ঝুলছে, সেখানেও রং করা, একটা হারকিন, এদিকেও একটা হাঁড়ি, তাকেও কিন্তু রাঙিয়ে তোলা আছে। আজকে এসেছিলাম পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার নয়া গ্রামে, যাকে পটচিত্রের গ্রাম বলে জানা যায়। সত্যি এখানে এসে আমার তো খুব ভালো লাগলো, এবং অনেক কিছু আমি জানতে পারলাম, শিখতে পারলাম, দেখতেও পেলাম। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা অতি সত্বর তাড়াতাড়ি চলে আসুন পটচিত্রের গ্রাম নয়াতে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।